একই স্কুলে পড়ত তারা। ছোটবেলার বন্ধুত্ব একসময় নীরব ভালোবাসায় পরিণত হয়। কারো কাছে কিছু না বললেও দুজনেই বুঝত তারা একে অপরের জন্যই তৈরি। স্কুল শেষে বিকেলে নদীর পাড়ে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখত তারা। মায়া বলত, আকাশ কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। ঢাকার ব্যস্ত শহর, চারিদিকে উঁচু উঁচু ভবন, গাড়ির হর্ন। বাবা ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের ছোট্ট চাকরিজীবী, আর মা ছিলেন গৃহিণী। আরিয়ানের জীবনে অর্থ প্রচুর ছিল না, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। ছোটবেলা থেকেই তার একটি স্বপ্ন ছিল, একদিন নিজের পরিবারের সব কষ্ট দূর করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে তার সঙ্গে দেখা হয় এক মেয়ের। মেয়েটির নাম ছিল মেহরিন। সাদা পোশাক, খোলা চুল, চোখের হালকা কাজল আর মুখে একটু মিষ্টি হাসি। আরিয়ান প্রথমবার দেখেই যেন তার নিজের স্পন্দন ছুঁয়ে গেছে। হঠাৎ মেহরিন বলল, এক্সকিউজ মি, এই বইটা কি আপনি নিয়েছেন? আরিয়ান একটু লজ্জা পেয়ে বলল, না, আপনি নিন। মেহরিন হেসে বলল, ধন্যবাদ। সেই হাসিটুকু আরিয়ানের হৃদয় গভীর দাগ কেটে গেল। তারপর থেকে প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে তাদের দেখা হতে লাগলো। কখনো ক্যাম্পাসে, কখনো ক্যান্টিনে, কখনো লাইব্রেরিতে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়ে গেল। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাদে দাঁড়িয়ে দেখছিল তারে। মেহরিন হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা আরিয়ান, তুমি কখনো কাউকে ভালোবেসেছ? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, কিন্তু সে এখনো জানে না। মেহরিন মুচকি হেসে বলল, ভাগ্যবতী মেয়েটি। আরিয়ান মনে মনে বলল, ভাগ্যবতী নয়, সেই মেয়েটা তো তুমি। দিনের পর দিন কেটে যেতে লাগলো। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। একদিন সন্ধ্যায় বৃষ্টির মধ্যে দুজন একই ছাতার নিচে হাঁটছিল। মেহরিন বলল, জানো, বৃষ্টি আমার খুব প্রিয়। আরিয়ান বলল, আজ থেকে আমারও, কারণ এই বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে তুমি আছো। মেহরিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। সেই মুহূর্ত চারপাশ যেন থেমে গিয়েছিল। কিছুক্ষণ পর মেহরিন ধীরে ধীরে নিজের হাতটা বাড়িয়ে দিল। আরিয়ান তার হাত শক্ত করে ধরে বলল, এই হাতটা কোনোদিনও ছাড়ব না, যত ঝড়ই আসুক না কেন। হাতটা যখন ধরেছি, আমি আর তোমাকে ছাড়ছি না, আমি তোমার পাশেই থাকব। মেহরিন চোখ ভিজে উঠল। সে বলল, আমিও তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিনই ভালোবাসবো না। দুজনেই জানতো না ভাগ্য তাদের জন্য কতটা বড় পরীক্ষা অপেক্ষা করে রেখেছে। কয়েক মাস পর আরিয়ানের বাবা চাকরি চলে গেল। সংসারে নেমে এলো ভয়াবহ আর্থিক সংকট। একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নিজের ভালোবাসা। আরিয়ান যেন দুই দিক থেকেই ভেঙে পড়তে লাগলো। ঠিক তখনই মেহরিনের পরিবার তাদের সম্পর্কের কথা জেনে গেল।
মেহরিনের বাবা কঠোর কণ্ঠে বললেন, একজন বেকার ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক কখনোই মেনে নিতে পারি না। মেহরিন কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি ওকে ভালোবাসি, কিন্তু তার কান্না কারো মন গলাতে পারল না। সেদিন রাতে আরিয়ান শহরের ফাঁকা রাস্তায় একা হাঁটছিল, চোখে পানি, মনে হাজারো প্রশ্ন। সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হে আল্লাহ, যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে একদিন আমাকে আমার ভালোবাসার কাছে ফিরিয়ে দিও। সে জানত না এই প্রার্থনার উত্তর পেতে তাকে সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হে আল্লাহ, সত্যি সত্যি ভালোবাসা যদি থাকে তাহলে একদিন আমাকে আমার ভালোবাসার কাছে ফিরিয়ে দিও। সে জানত না এই প্রার্থনার উত্তর পেতে তাকে অপেক্ষা করতে হবে 16টি দীর্ঘ বছর। আর সেই অপেক্ষার পর তাকে নিয়ে যাবে হাজার হাজার কিলোমিটার ধরে প্রবাসের নির্মম জীবনে। বাবার চাকরি নেই, মায়ের অসুস্থতা দিন দিন বাড়ছে, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ বন্ধ হয়ে যাচ্ছে। একদিন ভোরে আরিয়ান একটি সিদ্ধান্ত নিল, সে প্রবাস যাবে, ভালোবাসার জন্য নয়, পরিবারের জন্য। আর একদিন সফল হয়ে ফিরে এসে আবার নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য। সেদিন সন্ধ্যায় সে মেহরিনকে ফোন করল, একবার দেখা করবে? মেহরিন কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, শেষবারের মতো। আরিয়ানের বুকটা কেঁপে উঠল। শেষবার নয়, নতুন শুরু হওয়ার আগে। সেদিন তারা শহরের লেকের ধারে দেখা করল। সূর্য ডুবে যাচ্ছিল, চারপাশে হালকা বাতাস, কিন্তু দুজনের মন ছিল ভারী। মেহরিন এসে চুপচাপ আরিয়ানের সামনে দাঁড়ালো। কোনো কথা নেই, শুধু দুজনের চোখ জমে থাকা অশ্রু। অনেকক্ষণ পর মেহরিন ধীরে ধীরে, তুমি কি সত্যি চলে যাচ্ছ? আরিয়ান মাথা নিচু করে বলল, হ্যাঁ। কবে ফিরবে? জানি না। কখন, কোন দিন, কিভাবে ফিরবো বা ফিরতে পারবো কিনা তাও জানি না। সেদিন তোমাকে নিজের নামে ডাকবো। মেহরিন চোখের পানি মুছে বলল, আমি অপেক্ষা করব। আরিয়ান তার হাত ধরে বলল, 16 বছরও লাগতে পারে। মেহরিন মৃদু হেসে বলল, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সময় কোনো বাধা নয়।